কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টা দূরে এমন শান্ত পরিবেশ, নির্জন সমুদ্র দ্বীপ, আর আছে অফুরন্ত সমুদ্রের নৌকা ভ্রমণ। সঙ্গে আছে বাঙালিয়ানা খাবার দাবার, আছে সন্ধেবেলা চিকেন বারবিকিউ ব্যবস্থা, এবং রাত্রিবেলাও আছে খাবার দাবার কবজি ডুবে। তো চলো সেই সব কিছু নিয়ে গল্প নিয়ে আসছে আমার আজকের ভিডিও। তো চলুন দেখি। I am Shanu. Welcome to my channel, Shanu Das Vlogs. সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে এই শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আপনাকে ধরতে হবে নামখানা স্টেশনের ট্রেন। তো ট্রেন কিন্তু সকাল সকাল ফাঁকাই আছে, এবং এতটাই ফাঁকা যে লোকে শুয়ে আছে। তো আপনাদেরকে আসতে হবে নামখানা। আর এইখানে কিন্তু ট্রেনের সব টাইম টেবিলটা আমি দিয়ে দিচ্ছি খানিকক্ষণ পরে, যে কখন কোন টাইমে আপনারা আসবেন এবং কখন কখন ট্রেন আছে। তো বেশ সকাল সকালই নেমেছি, বেশি বাজে না এখন, এই সকাল 7:15 বাজে। তো এবার এখান থেকে যাব, আর ঠান্ডা হালকা হালকা আছে, খুব একটা ঠান্ডা নেই। এখান থেকেই কিন্তু আপনারা বকখালি, নামখানা থেকে, এখান থেকে বকখালি, মৌসুমী আইল্যান্ড সব জায়গায় যাওয়া যাবে, এবং এখান থেকে কিন্তু লালগঞ্জ যাওয়া যাবে। তো আগে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা রওনা দেবো। অ্যাপে ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর শিয়ালদা থেকে দেখালেও সেগুলো কিন্তু নাম পাল্টে নামখানা হয়ে যায়। আর সেই টাইম টেবিলটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তো সুমনদা নিয়ে নিয়েছে ঘুগনি মুড়ি, আর আমার জন্য আসছে পরোটা। তো তারপরে এসে চলে এসছে আমাদের পরোটা। এটা দেখো 30 টাকা নিয়েছে আর কি, 150 গ্রাম 30 টাকা পরোটা। টোটো অটো সবই আছে, 30 টাকা করে নেবে এখান থেকে 10 মাইল বাজার। এই টোটোয় উঠে পড়েছি, 30 টাকা করে মাথা পিছু নেবে, 10 মাইল বাজার অবধি আমরা যাবো এখান থেকে। এছাড়াও টোটো, বাস, অটো সবই কিন্তু অ্যাভেলেবেল এখান থেকে। এই হচ্ছে 10 মাইল। তো আমরা 10 মাইল বাজার, ওখান থেকে এই রোডটা ধরতে হবে, এই রোড ধরে আমরা এগোবো। নামখানা থেকে এখানে আসতে সময় লাগলো ওই 30-35 মিনিট সময় লাগলো। এখান থেকে টোটো ধরে আমরা যাবো এবার লালগঞ্জ। একটু এগিয়ে এসে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে আমরা লালগঞ্জ যাবো, 15 টাকা করে ভাড়া নেবে। তো টোটো আমরা ধরে নিয়েছি, টোটো কিন্তু ভাড়া 15 টাকা করে নেয়, কিন্তু 5 জন লোক হলে তবেই। এখান দিয়ে এলাম, আর এই রাস্তা যাচ্ছি। তো বলে 30 টাকা করে কিন্তু নিল মাথা পিছু, বাট 15 টাকা করে নেয়, মানে একটু টোটো ভাড়া 70 টাকা করে, মানে 5 জন আসে, 5 জন 75 টাকা। দুজন এসছি, ওই জন্য আমাদের কাছ থেকে 30 টাকা করে 60 টাকায় নিয়েছে আর কি। যদি আপনারা 5 জন থাকেন তাহলে 15 টাকা করেই নেবে। আসতে লাগলো ওই 15 মিনিট মতন। দেখিনি নিউ ভরে আলো হোমস্টে, এই হচ্ছে এন্ট্রেন্স। এই ঢুকলাম, এটা হচ্ছে বসার খাবার এরিয়া। এই দিকে হচ্ছে পরপর কিন্তু রুমগুলো। তো এই দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু দাদা চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার জন্য, তো থ্যাংক ইউ। তো ওই যে পেয়ে গেছি, তো সবার জন্য থাকবে, তো এই সবার জন্য থাকবে। এবার যদি পুরো সাইকেল দেখাই একবার, পুরো রাউন্ড আপ ঘুরিয়ে, এই হচ্ছে কিন্তু পুরো সুন্দর হোমস্টে, গ্রাম্য পরিবেশের মধ্যে ছাউনি দেওয়া। এইখানে আছে বাথরুম, বেসিন, এখানে আছে রুম, সমস্ত কিছু আছে এখানে। কিন্তু সন্ধ্যাকালীন এখানে বারবিকিউ করার ব্যবস্থা। এছাড়া আছে আরও চমক, যেমন হচ্ছে বোটিং আমার ঘুরতে হবে খানিকক্ষণ পরে। তো চলো সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। তো এখানে আছে বক্স
বড় বড় গান শোনার আনন্দ। এটা হচ্ছে খাওয়ার জায়গা, সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ। এখন আমি যে রুমটাতে আছি সেই রুমটা কিন্তু বেশ বড়, একদম ডরমেটরি রুম বলা যায়। একবারে 8-10 জন কিন্তু আরামসে থাকতে পারবে। তো দেখো একটু করে রুমটা, বালিগুলো দেখলে বুঝতে পারছো। 1 2 3 4 5 6 7 8 9 10 জন কিন্তু আরামসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট আছে, আয়না আছে, পাখা আছে, ওইদিকে একটা আয়না আছে, টেবিল, সুইচ। এখানে হচ্ছে কিন্তু বাথরুমটা, এই বাথরুম, হ্যাঙ্গার, শাওয়ার সব কিছুই আছে। তো এই পাশেও আরেকটা রুম আছে, তো চলো ওটা দেখাচ্ছি। রুম অনেক কটাই আছে, তো কিছুতে গেস্ট আছে কিছু কোটাতে, তো যেটা খালি আছে সেগুলোই দেখাচ্ছি। করি ছোটো রুম, কিন্তু এখানে 6 জন কিন্তু আরামসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট আছে শীতকালের জন্য, পাখা আছে গরমকালের জন্য, আছে হ্যাঙ্গার, টেবিল, আছে বাথরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা হ্যাঙ্গার আছে। আর জানলা খুললে কিন্তু এখানে বাইরের দৃশ্য আপনারা দেখতে পারবেন। এমন মনোমুগ্ধকর পরিবেশের জন্য একবার এক্সপিরিয়েন্স করতে হলেও অন্তত আমার মনে হয় আসা উচিত এখানে। তো খাবার দাবার কী আছে, কত টাকা কী নিচ্ছে, সমস্ত কিছুই বলছি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রিসর্ট এদিকে হচ্ছে রিসর্ট, এদিকে যে রিসর্টটা আমরা আছি, এই হচ্ছে সুন্দর পরিবেশ। আর এইবার দেখো সারপ্রাইজ, দেখো একটুখানি, হ্যাঁ ওই দেখো সমুদ্র, লঞ্চ যাচ্ছে। আমরা এখান থেকে করে কিন্তু ওই নৌকা বিহার করেই আমরা দ্বীপে যাব। এখানে নৌকা আসবে এখানে, আর এই যে সুন্দর যাওয়ার রাস্তা। আমরা এখন যাব নৌকা বিহারে আইল্যান্ডে। আর এই হচ্ছে দেখো জোয়ারের জল অনেকটাই চলে এসছে, এখানে নামছি। আর ওই হচ্ছে নৌকায় আমরা উঠবো। তো নৌকার মধ্যে তো উঠে পড়েছে, তো বললো নাকি ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাবো, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে সব মিলিয়ে, কারণ এরপর আমাদের এক জায়গায় ছাড়বে অরণ্যের মধ্যে। তো আমাদের নৌকা যে শুরু করে দিয়েছে, আর সুমনদা হাফ প্যান্ট পরে চলে এসছে, এক নামবে বলে জলের মধ্যে আজকে রেডি পুরো। আগেবার খুব ঘোল খেয়েছিল কাদা ফাদা নেমে, তাই বলছি এবার আমাকে কেউ বোকা বানাতে পারবে না। আচ্ছা এইসব গাছের মধ্যে পাখির বাসা আছে নাকি? এর একটা নাম আছে, বানি বানি গাছ। গাছের মধ্যে নৌকা ঢুকে যাচ্ছে ভাই। বঙ্গোপসাগরে যখন ঢুকে তখন একটু ভয় লাগে। স্টার্ট হয়ে গেছে আমাদের পার্টি। মজা মজা দেখছো, পুরো একদম ম্যানগ্রোভের বুক থেকে কিন্তু আমরা পৌঁছাবো করে। আর মধ্যে কিছু হবে না। ও লাগছে ভালো, লাভলি লাভলি। এই কিন্তু আমরা প্রবেশ করলাম কেউ বেঙ্গলে। দেখো পুরো গাড়ি কিন্তু বেঙ্গল, বঙ্গোপসাগর। আমরা কিন্তু যাবো ঠিক এই দিকটাতে। ও কি লাগছে বলো। আমরা এখন এখানে এসেছি, এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। এটা ক্যানেলে যাবে, আমি বলছি ক্যানেলে যাবে। We can run away, castle in the sky. Won't you take me home and give me wings to fly? We can be alone in the castle in the sky. We can run away and leave this world behind. Please just take
এমন একটা প্লেস পাও তোমরা। তো নেমে পড়লাম এখন সি বিচে, লাল কাঁকড়া সি বিচ। পুরো দ্বীপ দাঁড়িয়ে দিয়েছে, দাঁড় করে দিয়েছে দ্বীপের মধ্যে আমাদেরকে। তো চলো এবার এগোই। It's taking too long to get over you. I'm not ready to meet you again. এই হচ্ছে লালগঞ্জের একদম শান্ত নিরিবিলি, খুব সুন্দর লালগঞ্জ হচ্ছে নিরিবিলি লালগঞ্জের বিচ। কেউ নেই, একদম শুধু সমুদ্রের আওয়াজ আর শান্তি। তো এই লালগঞ্জ সি বিচ কিন্তু মাত্র কলকাতা থেকে 3 ঘন্টা দূরত্বে। 25 টাকার বিনিময় আপনি আসবেন নামখানা, সেখান থেকে 30 টাকার টোটো ভাড়া দেবেন, দুবার করে 30-60 টাকা। আপনি চলে আসবেন এই লালগঞ্জ সি বিচ। আচ্ছা, এটা হচ্ছে প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। Give me with your vibe. We can run away. Castle in the sky. Won't you take me? এটা হচ্ছে শুটকি মাছের ভেরি, লাইনকে লাইন কিন্তু শুটকি মাছ। আর ভাই প্রচুর গন্ধও কিন্তু ভাই। অন্যান্য জায়গায় এখন অত ঝিনুক দেখা যায় না, বাট এখন কিন্তু এখানে খুব ঝিনুক পড়ে আছে। এখানে এই বৃষ্টিটা এসে অনেক ঝিনুক দেখা যাচ্ছে। তো ঢুকবো এবার ঝাউবনের ভেতরে। এত সুন্দর ঝাউবন, তার ভেতরে ঢুকছি। তোমার মনে হচ্ছে আমরা মিনি পেহেলগামে চলে এসেছি, পুরো সেরকমই জায়গায় মনে হচ্ছে, মিনি পেহেলগামের মতো। সুদৃশ্য মাঠ আর ঝাউবন। তো এখন বাজে দুপুর 1টা, আর আমরা এখন ফিরে যাচ্ছি। পুরো জায়গা খুব ভালো ঘুরলাম। চলো আবার নৌকা বিহার করতে করতে আমরা ফেরত যাবো আবার আমাদের হোমস্টেতে। তো কাদার জন্য একটু অসুবিধা আর কি, বাকি কোনো ব্যাপার না। চলো আমি উঠে পড়ছি এবার। তো এরপর নৌকায় ডাঙ্গায় ফিরলো, যেহেতু ভাটার জন্য কাদা হয়ে গেছে। তো ওর জন্য এই নৌকা দাদাই অনেকটা টেনে, পায়ে টেনে, হাতে টেনে, দড়ি টেনে একদম পুরো ঘাটে ভিড়িয়ে দিয়েছে। আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো এরপর আমরা আসি আমাদের হোমস্টেতে। সেখানে প্রচুর খাওয়া দাওয়া আছে এবং আরও অনেক কিছু আছে, কিন্তু সেগুলো একবারে এক ভিডিও করতে গেলে ভিডিও লং হয়ে যাবে। তো সেই জন্য আমি পার্ট এখানে শেষ করছি। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা।